কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এমন সময় অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, সখা আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই। ঠিক আছে অর্জুন, আমার রথের উপরে বসো, তোমাকে আমি গঙ্গায় স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুনের একটা পাওয়ার ছিল, অর্জুনের একটা ক্ষমতা ছিল, পশু পক্ষীদের কথা বুঝতে পারতো, জানতে পারতো অর্জুন। অর্জুন যে ঘাটে স্নান করবে সে ঘাটে দেখছে দুটো শ্রীগাল বসে আছে। কেন না, একটা মরা ভেসে আসছে, শ্রীগাল দুটো খাবে বলে। শ্রীগাল দুটো বলছে, এই পেটে খিদে পেয়েছে, চল এবার মরাটাকে খাই। মরাটার কাছে গিয়ে শ্রীগাল দুটো আপাদমস্তক ঘ্রাণ করে, মাথা থেকে পা পর্যন্ত ঘ্রাণ করে 3টে লাথি দিয়ে চলে যাচ্ছে। অর্জুন থাকতে না পেরে বলছে, এই মূর্খ শ্রীগাল এদিকে আয়, মরাটাকে না খেয়ে 3টে লাথি দিলি কেন? অর্জুন দাদা, এই মরাটার মুখটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম, এই মুখ কোনোদিন হরি কথা বলেনি। হাতটাকে ঘ্রাণ করে দেখলাম, এই হাত কোনো দানীকে দান করেনি। বক্ষটাকে ঘ্রাণ করে দেখলাম, এই বক্ষ কোনো ভক্তকে আলিঙ্গন করেনি। চরণটাকে ঘ্রাণ করে দেখলাম, কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। এটা পাপী নয়, এটা মহাপাপী নয়, এ হচ্ছে তিতা পাপী মরা। আর তার থেকে মূর্খ পাপী তুমি। যেই অর্জুনকে বলেছে মূর্খ পাপী, অর্জুন একটু ক্রোধান্বিত হয়ে গেছে। আমি কোন বংশের ছেলে জানিস? আমার রথের উপরে কে বসে আছে জানিস? অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে সে বংশের 14 পুরুষের নাম আমি সব জানি। বলে দে, আমার বংশের সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে বলে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কেমন দেখুন, অর্জুনের বংশ পরিচয় বলছে। শোনো অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে সে বংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুবা, কুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বিজয়, বিচিত্র বিজয়ের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি দাঁড়িয়ে আছো জানতে পাপি অর্জুন। আমাকে পাপি বললি কেন? কেন বলবো না দাদা অর্জুন তুমি পাপি না? যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে না ধরে তুমি কৃষ্ণকে নিয়ে আলাদা করে গঙ্গা স্নান করতে এসছো, তার থেকে মূর্খ পাপী কে আছে? ভক্তমণ্ডলী, মা বাবা, আচ্ছা আপনারা যে হরিনাম করলেন এতক্ষণ, আপনারা অন্তর দিয়ে হরিনাম করলেন? অন্তর দিয়ে করেছেন? আমি যদি বলি না, আপনারা অন্তর দিয়ে কেউ হরিনাম করেননি। মুখে বলছি হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, অন্তর দিয়ে নয়। কেন নয়? জিহ্বা দগ্ধ পরাণেন। তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরাণেন, হস্ত দগ্ধ পরধ্বনি, মনো দগ্ধ পরস্ত্রীণা, ভময়ন্তী মুহুর্মুহু। জিহ্বা দগ্ধ পরাণেন। আমাদের রচনা বলছে আমি হরিনাম করব না। আরে 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করে বসে বলছো হরিনাম করবে না? হরিনাম না করে কি করবে? না জিহ্বা দগ্ধ পরাণেন। আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ হলো করতাল দেয়া। হাত বলছে আমি করতাল দেব না। কি করবে করতাল না দিয়ে? হস্ত দগ্ধ পরধ্বনি। আমি যত পরের সম্পত্তি আত্মসাৎ করতে পারবো, লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল নেব।
মনোতাগদ পরস্ত্রী না, নারী অত্যাচার, নারী ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। একটা রবীন্দ্রনাথের কবিতা বলি বাবা, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাঙনে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। এর ভেতরে তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে একটা কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? কেন হবে না মা? খরমাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। হৃদয় বল হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় বলছে বোঝাই করা কলসি হাঁড়ি। বাবা দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন। আমাদের দেহটা চালনা করে কে? বংশীবদন। বংশীবদন বলতে ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই মদনটিকে সবাই জানে, কামেন্দ্রীয় মদন, রতিমতি মদন, রতির প্রতি মদন, ভালো কাজ করতে দেবে না। আমরা মনটা বলছে একটু ভালো কাজ করব, মদন করতে দেবে না। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না, হাট বসেছে শুক্রবারে। সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার বার্ধক্যকাল। যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে কাজ করবেন, আর যতদিন সংসারে কাজ করবেন সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন বাবা আপনার শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য আমি গুরুকরণ আশ্রয় করিনি, এই সংসারের জন্য আমি সৎসঙ্গ করিনি। বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুল। জীবনের বেলা যদি চলে যায় আর ফিরে আসে বাবা? আর ফিরে আসে না। জীবনের বেলা চলে গেলে আর ফিরে আসবে? ফিরে আসবে না। একদিন বুড়িমা, একটা বুড়িমা কোনোদিন বাসে চাপিনি বাবা, কোনোদিন বাসে চাপিনি। একদিন কি করেছে, বাসে উঠে দেখছে বাসের সিটগুলো সব ভর্তি হয়ে গেছে, একটা সিট খালি পড়ে আছে। কোনটা বলো তো? ড্রাইভার যে সিটটায় বসে গাড়ি চালায়। বুড়িমা কি করেছে, সেই সিটটাতে গিয়ে ড্রাইভার এখন চাটা খেয়ে এসে বলছে, ও বুড়িমা, আরে ও বুড়িমা, আরে এই সিটটায় বসে আমি গাড়ি চালাই, তুমি এই সিটটায় বসেছো কেন? অন্য জায়গায় বসে চালাকে যাও, আমি সিট পাইনি একটাও। আরে এই সিটটায় না বসলে আমি গাড়ি যাবে না, তুমি অন্য সিটে বসো। আরে রোজ তো এই সিটটায় বসেই চালাস, আজকে অন্য সিটে বসে চালাকে যা। শোনো কথা বুড়িমা, দেখুন বাবা, ড্রাইভার যেমন নিজের সিট ছাড়া গাড়ি চালাতে পারে না, আমাদের মানব জীবনে অনেক বছর পরমায়ু আছে। আমার গৌর নিতাই গৌর ভজন ছাড়া আমাদের দেহ প্রাপ্তি হবে না। নিতাই গৌর হরিব। সেই জন্য বললেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। সৎসঙ্গে স্বর্গে বাস। আচ্ছা আমরা বুঝবো কি করে আমরা সৎসঙ্গ করছি? সৎসঙ্গটা কি? সাধু সঙ্গ, গুরু সঙ্গ। হ্যাঁ, গুরু সঙ্গ কথা বলতে গিয়ে কথাটা মনে পড়ে গেল। এখনকার গুরুদেব হচ্ছে কানের গোড়ায় ফিস ফিস বচন আনতে কিছুদিন। এই রকম যদি গুরুকরণ আশ্রয় করেন তাহলে কিন্তু মহাবিপদ। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়।
সেই সদ্গুরু সন্ধান করুন। সৎ চক্রে কি করে ভেদ করতে হয় সেই সদ্গুরুর কাছে জানুন, তবে আপনি কৃষ্ণ ভজনের অধিকারী হবেন। সদ্গুরুর আশ্রয় করতে হবে। তাহলে সৎসঙ্গ কি বললাম? সাধু সঙ্গ, গুরু সঙ্গ, ধর্ম পুস্তক সঙ্গ, কীর্তন হরিবাসরে অংশ নেওয়া, সৎসঙ্গ। সৎসঙ্গ করলে কি হয় না, যা দোষা গুণা ভবন্তি। কি বললাম? দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয় আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, ধ্যান দেবেন, পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম। একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে বাবা? একটা পিঁপড়ের কাছে শিক্ষণীয় কথা আছে, মানে কৃষ্ণ জয় রাধে। একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। কি করে দেখুন, একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুলের ভিতর। আর এক ব্রাহ্মণ যিনি শিব পূজা করবেন, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে নিয়ে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিয়েছে, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হইতে বহির্গত হইয়া শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আর অসৎসঙ্গের অনুবাদ কেমন? একটি বাচ্চা সর্প কতগুলো কেঁচোর সঙ্গে খেলা করছে, আর কতগুলো ছেলে কেঁচোগুলো নিয়ে খেলতে খেলতে বলছে এই দেখ একটা বড় কেঁচো। বলছে এটা বড় কেঁচো নয়, এটা বাচ্চা সর্প, একটা লাঠি নিয়ে আয়, একে নিয়েও খেলবো। বাচ্চারা কি করেছে মা, সেই বাচ্চা সর্পটাকে নিয়ে লাঠি নিয়ে মারছে, খেলছে। এখন খেলা যখন শেষ, বাচ্চা সর্প এখন মায়ের কাছে যখনই উপস্থিত হয়েছে, মা তখন বলছে এই তোর এই রকম অবস্থা করলো কে? বলে কি করব, আমি ওই কেঁচোদের সঙ্গে খেলছিলাম, তার ছেলেরা আমাকে এইভাবে মেরেছে। বলে শোন, তুই অসৎসঙ্গে মিশেছিস বলে আজকে তোর এইভাবেই অবস্থা হলো, তুই যদি সৎসঙ্গে মিশতিস তোর এমন অবস্থা হতো না। সেই জন্য কলির মানুষকে বললেন সৎসঙ্গ করো স্বর্গে বাস করবে, আর অসৎসঙ্গ করলে নরক বাস হবে। সেই জন্য বললেন তোমরা দুবাহু তুলে কৃষ্ণ নামকে আশ্রয় করো। ভগবানকে সবাই মানে, কিন্তু জগতে এক প্রকার জীব আছে তারা বলছে আমরা ভগবানকে মানি না। তারা ভগবানকে মানে না। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী দুজন আছেন, স্যার উইলিয়াম জেমস আর একজন হলো আইনস্টাইন। স্যার উইলিয়াম জেমস বলেছিলেন আমরা ভগবানকে মানি না, এ কথা সত্য, কিন্তু যারা ভগবানকে মানে তাদেরকে কোনোদিন তোমরা অশ্রদ্ধা করো না, কেননা ওদের ভগবান যা দিতে পারে আমাদের ল্যাবরেটরিতে সেটা নেই আমরা দেব। স্যার উইলিয়াম জেমস বলেছিলেন। আর আইনস্টাইন বললেন দ্য গড ইজ নো হায়ার, মানে চারটে দেয়ালে আইনস্টাইন যে ঘরটার ভিতর থাকতেন সেই ঘরটার চারটে দেয়ালে লিখে দিয়েছিলেন দ্য গড ইজ নো হায়ার, ঈশ্বর কোথাও নাই। তাহলে আপনারা কি বলছেন ঈশ্বর কি কোথাও নেই? অনুভূতিতে ভগবান। আপনার মনের মধ্যে যদি অনুভব থাকে, অনুভূতি থাকে, তাহলে ভগবান আছেন। আর অনুভব নেই, অনুভূতি নেই, ভগবান নেই। অনুভবটা কি, অনুভূতিটা কি? মায়ের স্তনে দুগ্ধ আছে, বলে না মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। প্রমাণ কি দেব? আমি পান করেছি, আপনারা পান করেছেন, জগৎ জীব পান করছে, সন্তান পান করতে করতে হাত পা নেড়ে নেড়ে বলছে আমি মায়ের স্তন পান করছি, বলে না মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ। প্রমাণ দেবে বলে কি করলো যেন সিরিঞ্জ নিয়ে আসা হলো, ফোটানো হলো, টানা হলো, বেরোলো কি? রক্ত। এই দেখো তোমরা যে বলছিলে মায়ের স্তনে দুগ্ধ আছে, এই দেখো রক্ত বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের বলি এই হরিনাম যজ্ঞে যারা শিশুর মতো মন নিয়ে এখানে বসে আছে তারা এখান থেকে পাবেন দুগ্ধ, আর যারা সিরিঞ্জের মতো মন নিয়ে বসে আছে তারা এখান থেকে পাবে রক্ত। আমাদের উদ্ধারের উপায় বললেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
স্বধর্মের ইদনং শ্রেয়, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। অপর ধর্ম তোমাকে যদি লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। খুব সাবধান মা। হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এবার বুঝতে পারছেন? হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে আমাদের কঠিন হতে হবে, শক্ত হতে হবে, তবে হিন্দু সনাতন ধর্ম জাগ্রত হবে। পৃথিবীতে যত আছেন অমরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর মধুর হরিনাম। কথাটা কে বলেছিলেন? মহাপ্রভু। সেই জন্য বললেন হরিনামে বলো ভাই, হরিনামে কারো ভাই, হরিনামে বলো ভাই, কৃষ্ণ নামে কারো ভাই। কোথা থেকে নামতে বললেন? নাম, নাম। হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম কলো নাস্তিব্যা 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 গতির অন্যথা। কথা মানে কি বাবা? তত্ত্ব কিন্তু হরের নামা, হরের নামা, হরের নামই বা কেবলম কলো নাস্তিব্যা 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 গতির অন্যথা। অনেক কীর্তনীয় কথাটি বলে। এই কথাটা মানে কি? হরিনাম, হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই বা মুক্তি নাই, এটাই বলে। কিন্তু দেখুন এখানে তিনবার হরের নামই বা বলেছেন। হরের নামা, হরের নামা, হরের নামই বা কেবলম। তিনবার হরের নামই বা বলার কারণ কি? আবার বললো কলো নাস্তিব্যা 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 গতির অন্যথা। তিনবার হরের নামই বা বলার কারণ কি? আবার তিনবার নাস্তিব্য বলার কারণ কি? প্রথম হরের নামই বা বলার কারণ হলো নাম, নাম, নাম। কোথা থেকে নামতে বললেন? অহংকারে মঞ্চ হতে এবার বলবো কত রকমের অহংকার। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্নী না পরিবার যাতে ভাতৃস্ব পঞ্চ পঞ্চকা। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, জাতির অহংকার, আমি বৈষ্ণব। এই অহংকার যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ভগবানকে তুমি পেলে না। বিদ্যা,
আমি এমএ পাস করেছি, আমি সংস্কৃত অনার্স নিয়ে পাস করেছি। এই মনের ভাব যদি তোমার থাকে তাহলে তোমার হলো না, ভগবানকে জানা তোমার হলো না। রূপ গুণ, এই যখন কীর্তন করছি এই দিদিভাই এসে টাকার মালা পরিয়ে গেল, টাকার মালা পরিয়ে গেল। আচ্ছা বাবা, কথাটা ভেবে উত্তর দেবেন কিন্তু। আজকে কীর্তন করছি, দিদিভাই আমাকে মালা, টাকার মালা পরিয়ে গেল, কিন্তু সকালবেলা যখন আমি রাস্তা ধরে চলে যাব আমাকে কেউ 1 টাকা দিয়ে প্রণাম করবে? কেউ করবে? সকালবেলা রাস্তা ধরে যখন চলে যাব আমাকে 1 টাকা দিয়ে প্রণাম করবে? তাহলে আজকে করছে কেন? গুণ। কিসের গুণ? তুমি ভগবানের লীলা গুণগান বর্ণনা করছো, তাই তোমাকে টাকা দিয়ে প্রণাম করছে। কিন্তু রাস্তা ধরে যখন চলে যাব তখন আমাকে 1 টাকা দিয়ে প্রণাম করবে না। কেন? না, তোমার মধ্যে, দেহের মধ্যে কোনো গুণ থাকবে না, তুমি পথ ভোলা প্রতীকের মতো চলে যাবে, তাই তোমাকে কেউ টাকা দিয়ে প্রণাম করবে না। আমার ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না, আমার ভগবানকে ভালোবাসতে গেলে গুণ চাই না, আমার ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। তাহলে প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরের নামই বলার কারণ কি? এই দেখুন, নাম বানানটা কি? দন্ত নয় আকাম ও নাম, এটাই তো। আচ্ছা বাবা, তার আগে যদি পয়রা ফলে যদি কি হবে? প্রণাম। প্রণামের স্পেলিং কি হবে? প্রণামের বানান কি হবে? পয়রা ফলা দন্ত নয় আকাম, এটাই হবে। কিন্তু না, দন্ত নয় আকাম নাম, তার আগে যদি পয়রা ফলে যদি দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। তাহলে দ্বিতীয় হরের নাম ওই বলার কারণ হলো সাধু গুরুর শ্রী চরণে প্রণাম করতে প্রণাম, সাধু গুরু শ্রী চরণে প্রণাম করতে প্রণাম। আর তৃতীয় হরের নাম ওই বলার কারণ হলো একবার বদন ভবি বল হরিনাম করতে প্রণাম, করতে প্রণাম, বদন ভরে বল হরিনাম করতে প্রণাম, করতে প্রণাম, বদন ভবি বল হরিনাম করতে প্রণাম, করতে প্রণাম, বদন ভরে বল হরিনাম করতে প্রণাম, করতে প্রণাম। নামে বল ভাই, হরিনামে করু ভাই, নামে বল ভাই, কৃষ্ণ নাম করু ভাই, হৃদয় গৌর হরি বল হরি তাহলে 3 বার হরের নামই বলার কথা জানলেন, 3 বার হরের নামই বলার অর্থ জানলেন। এবার বলবো 3 বার নাচতে বলার কারণ কি? বলবো না, লীলার ভেতরে যাব, বলবো। নাস্তি মানে নেই। যেমন তুমি আমায় ডেকেছো আমি যাব, আবার যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, হস্যই, একে বাংলা ব্যাকরণ বলে আবহন। এক জমিদার বাবু তার 4 ছেলেকে ডাক দিলেন, বড়, মেজো, সেজো, ছোট, এদিকে এসো। বলুন পিতা, বলুন পিতা, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম, আমরা খাবো কি? তোমাদের খাওয়া পড়ার জন্য তোমাদের 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। 4 ছেলেকে 5 লক্ষ দিলাম। আমি 5 বছরের জন্য তপস্যায় যাচ্ছি। 5 বছর থেকে তপস্যা থেকে আসার পর দেখবো তোমরা 5 লক্ষ টাকা নিয়ে কে কি করেছো। ভক্তমন্ডলী, মা বাবা 4 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। 5 বছর বাদে এসে জমিদার বাবু বড় ছেলেকে ডেকে বলছে, এই যে বড় খোকা, বলুন পিতা, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছি। কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছি। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো। মেজো, তুমি কি করেছো? আমি পিতা ওষুধের দোকান করেছি। ওষুধের দোকান করেছো। সেজো, তুমি কি করেছো? আমি কৃষির জমি কিনেছি পিতা। জমি কিনেছো। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? 5 বছর আগে যে বাবা 5 লক্ষ টাকা দিয়েছিল, বন্ধু আর বান্ধবদের নিয়ে খেয়ে হরিবোল করে ফেলে। এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। পিতা ডাকছেন। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে।
বাবা মনে মনে ভাবছে ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কোকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। যত ওরাবে শেষ আর হবে না। ভক্তমণ্ডলী, মা বাবা, 3 ছেলে তখন বলছে দেখ দেখ ছোট ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিয়ে। ভক্তমণ্ডলী, মা বাবা, যে মণি পাবা সে তো পাবে। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পূর্ণ, 2 ভাগ পাপ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেছে। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওরে কলিযুগ, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। আমি নাস্তিক বই একবার বললাম, যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। আমি নাস্তিক দুবার বললাম, যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তাই আমি নাস্তিক 3 বার বললাম। তবে কলিযুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কিসের দ্বারা? হরিনামের দ্বারা, হরিনামের দ্বারা, হরি নামের দ্বারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যৎকিঞ্চিৎ নামের গুণগান করলাম। গৌরচন্দ্রিকা না করে লীলা কীর্তন করে না। প্রত্যেকটা কীর্তনই আগে গৌরচন্দ্রিকা করে না। এটা প্রথম কে নিয়ে এসেছিলেন? নরোত্তম দাস ঠাকুর। বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে। তার পদ আমরা সবাই মিলে উচ্চারণ করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। তবে আজকে লীলার ভেতরে যে যে তত্ত্ব কথাগুলো পাবো, আগে পদটা বলি, তারপর লীলার ভেতরে যাব। সকলে মিলে গাইব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধব কেশবায় নম, মাধবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শিব দুসুদা, গোপাল গোবিন্দ নাম শিব দুসুদা, গিরিধর গোপীনাথ পদনমঃ। সবাই মিলে গাইছেন তো? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। তারপরে গোপাল গোবিন্দ নামে শিব গোসুদা। ভুল হয়ে গেল। হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, তারপরে তো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ওই যে বলছে অন্য কিছু বলছি। যাদবায় মাধবায়, মা কালী দিব্যি বলছি, আর ভুল করব না। এবার ঠিক করে গাইছি। আসলে 4 মাস হলো আমার বাবা গত হয়েছেন, তো ভুল হতেই পারে। এবার ঠিক করে গাইছি। তবে একটা কথা বলি, যাদের এখনো প্রসাদ নিতে বাকি আছে, যারা কোনো প্রসাদ এখনো পাননি, তারাও বিলম্বে প্রসাদ পেয়ে নিন। রাধে রাধে। যাদের এখনো প্রসাদ নিতে এখনো বাকি আছে, তারা প্রসাদ নিয়ে নিন আসতে। হরে কৃষ্ণ। সবাই মিলে আবার গাইব। ভুল হয়ে গেছে যখন আবার ঠিক করে গাইছি। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার ভুল হয়ে গেল। কি ব্যাপার বলো তো? ভুল আমি ভুল গাইছি না। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমি যেটা গাইছিলাম এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন। আর আপনারা যেটা বলছেন ভুল হয়ে যাচ্ছে, ওই হরায় নম, কৃষ্ণ যাদবায় নম,
আর গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, এর মাঝখানে একটা পদকে যোগ ঘটি দিলেন। ওই মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুর এসে যাদবায় মাধবায় কেশবায় নম লাইনটাকে যোগ ঘটি দিলেন। তাহলে ভক্ত অনুসারে ভক্তের পাত্রায় গাইব হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরি বলো হে, হরি হরি বলো হে, হরি হরি বলো হে, একবার হরি হরি বলো হে, গান বলে মধুর বলি হরি হরি বলো হে, গান ভরে মধুর বলে, হরি 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 বলি, গান ভরে মধুর বলে, হরি 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 বলি, গান ভরে মধুর বলে, হরি 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 বলি, গান ভরে মধুর বলে, হরি হরি বলো হে। হরি হরি বলো হে, হরি হরি বলো। আচ্ছা, এখানে বৃন্দাবন যখন বেড়াতে গেছেন, বৃন্দাবনে গেলে কি বলে গো? রাধে রাধে। নবদ্বীপে গেলে জয় নিতাই হরে কৃষ্ণ, আর পুরীধামে গেলে ধাই কিটি কিটি। আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো। পুরীধাম ধাই কিরিকিটি। আচ্ছা, যারা পুরীধাম দর্শন করেছেন, যেখানে ভোগ রন্ধন হয়, ভাণ্ডর ওপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড থাকে, তলায় আগুন জ্বলে, ওপর থেকে আগে সেদ্ধ হয়ে আসে, রন্ধন হয়ে আসে, আসে না? এটা হলো প্রথম তত্ত্ব। এর মাহাত্ম্যটা কি? দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দির কে তৈরি করেছিলেন? তৃতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দিরের ভিতটা কত হাত? ভিত মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। 18 নালাটিকে, জগন্নাথের মন্দিরে মাথাতে একটা পতাকা আছে, নেই? ওই পতাকাটা দিয়ে আছে কেন? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি বলে, কাচিম বলে, সে সে কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত হলো কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো, কেউ যেন কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না। মারা মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে। এই যে ঘরটা বসানো আছে, ওইখানে একটা ঘট বসানো আছে, ওই ঘরটাকে শুধু তাই নয়, ঘটের মাথাতে কি আছে? এই ঘটের মাথাতে কি আছে? আম পাতা। এই আম পাতা দিতে হয় কেন? আম পাতা দিতে হয় কেন? মন্দিরের দুদিকে কি গাছ দেয়? কলা গাছ। কলা গাছ। কলা গাছের জন্ম কোথা থেকে? মন্দিরের দুদিকে কলা গাছ দিতে হয় কেন? কি গো, গণেশের বইয়ের নাম কি? কলা বউ। এটাই তো বলে। অত তো দুর্গা পুজোর সময় গণেশের পাশে যেটা থাকে সেটা তো নবপত্রিকা। নবপত্রিকার দুর্গা। কলা বউ যেন বলবেন। হ্যাঁ, বউ বটে, কিন্তু গণেশের বউ নয়। রাধে রাধে। এর তত্ত্ব আস্বাদন করব। লীলাটি নাম হলো পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। জয়। প্রথমেই তত্ত্ব কথা, প্রথমেই তত্ত্ব। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো নিতাই গৌর। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবার
শক্তিমতী মা, ওগো কলির মানুষ, নিজের মনকে শান্ত করতে গেলে আমাদের একটা কাজই করতে হবে। সেটা কি? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটায়, আমি বুক ভরে যাই অভাব মিটায়, অভাবে জাগাই মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলি এই রূপে উতারিল সাবনর নারী, বলি এই রূপে উতারিল সাবনর নারী, রাধা মোহন করে না হলে আমারে, রাধা মোহন করে না হলে আমারে, এই রূপে উতারিল সাবনর নারী, রাধা মোহন করে না হলে আমারে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে, কলির যত নর নারী 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 উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। আমাদের উদ্ধারের উপায় বললেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। অপর ধর্ম তোমাকে যদি লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। খুব সাবধান মা। হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এবার বুঝতে পারছেন? হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে আমাদের কঠিন হতে হবে, শক্ত হতে হবে, তবে হিন্দু সনাতন ধর্ম জাগ্রত হবে। পৃথিবীতে যত আছেন অমরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর মধুর হরিনাম। কথাটা কে বলেছিলেন? মহাপ্রভু। সেই জন্য বললেন হরি নামে বলো ভাই,